হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদুল হাসান শাকিল। হ্যালো সিঙ্গাপুর থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। দিন দিন সিঙ্গাপুর অনেক উন্নত হচ্ছে, অনেক। রিসেন্টলি আপনাদেরকে জানিয়ে রাখি, লন্ডনকে পিছনে ফেলে সিঙ্গাপুর কিন্তু নাম্বার 4 ধনী রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে। এর মূলত কারণ কি? হ্যাঁ, এর মূলত একটাই কারণ, কোনো দুর্নীতি নাই সিঙ্গাপুরে। একটা লোক একদিনের জন্য অবৈধ নাই, মারামারি করছেন তো মরছেন। এইটাই হচ্ছে সিঙ্গাপুর। আপনার একটা দেশ তখনই উন্নত হবে যখন যেই দেশের দুর্নীতি থাকবে না। অথচ দেখেন, এই দেশে কোনো কিছু উৎপাদন হয় না। মালয়েশিয়া থেকে পানি আনতে টু জেড তারা বাইরের থেকে আনে। তো সুপ্রিয় দর্শক, এখন চলে আসে আমাদের মূল কথায়। সিঙ্গাপুরের ডলারের দাম অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে, প্রায় 1.5-2 লাখ টাকা হয়ে যাচ্ছে। আসার পরেই বেতন অনেক টাকা। আপনি বাংলাদেশ থেকে যখন নতুন আসবেন তখন অবশ্যই আপনাকে এজেন্সি বলবে বাংলাদেশের থেকে গেলেই 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ বা 2.5 লাখ টাকা বেতন। হ্যাঁ, 2 লাখ 1.5 লাখ অ্যাভেলেবল বেতন আছে, কিন্তু 1.5-2 লাখ কাদের বেতন আছে? যারা এক্সপিরিয়েন্স গাই, মানে আপনার কাজ তারা জানে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে বাংলাদেশ থেকে দালাল আপনাকে অবশ্যই বলবে, দালালি বলেন বা এজেন্সি বলেন, যেটাই বলেন, যে সিঙ্গাপুরে গেলেই আপনি 1.5 লাখ টাকা পেলেন। ভাই, আপনি তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা দেশে নতুন যাচ্ছেন, কোনো কাজ জানেন না, কোনো ভাষা জানেন না, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনি 1.5 লাখ টাকা বেতন পাবেন? ভাই, কিভাবে? এখন কথা হচ্ছে, তাহলে আমি নতুন গেলে কত টাকা বেতন পাইতে পারি? শোনেন, গভর্নমেন্টের রুলস অনুযায়ী সিঙ্গাপুরে প্রথম যে ব্যক্তিটি আসবে তার বেসিক বেতন হবে $18 এবং ওভারটাইম হবে 1.5 গুণ, মানে 18কে ভাগ দিতে হবে 8 দিয়ে, যে রেজাল্টটা বেরোবে তার সাথে গুণ দিতে হবে 1.5 পার ঘন্টা, মানে 5টার পরে আপনি যে কাজগুলো করবেন সেটা আপনার ওভারটাইম হিসাবে গণ্য হবে। এখন আসেন, আপনি কি সত্যি 1.5 লাখ টাকা বেতন পাবেন? না ভাই, পসিবলই না। আপনি নতুন অবস্থায় হয়তো বা আপনার কোম্পানি যদি ভালো ওভারটাইম হয়, টু জেড মিলে আপনি ধরেন 70-80 হাজার টাকা বেতন পাবেন। 70-80 হাজার অনেক টাকা, তাই মনে হচ্ছে না ভাই? আসলে ভাই, বাস্তবতা একটু ভিন্ন। 70-80 হাজার টাকা আপনি বেতন ঠিকই পাবেন। আপনি কি সিঙ্গাপুরে খাবেন না? আপনি কি সিঙ্গাপুরে এমআরটি কার্ডে টাকা ভরবেন না? আপনি কি মোবাইলে টাকা ভরবেন না? আপনি কি আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো কিনবেন না? সো এগুলো যখন আপনি কিনবেন, একটা মানুষ যদি ক্যাটারিংয়ে খায় তার মানে তার $130 লাগে। $130 বাংলাদেশে প্রায় 12-13 হাজার টাকা ভাই। তাহলে আপনি ধরেন 70 হাজার টাকা বেতন পাইলেন, ওইখান থেকে আপনার চলে গেল কত? 13 হাজার। মোবাইল খরচ, আপনার যাতায়াত খরচ, হাত খরচে আরও রাখলেন $200। তাহলে কত গেল মোট? $330। $330 মানে 30,000 সামথিং আপনার পকেট থেকে কিন্তু চলে গেল। তাহলে আপনার মূল ব্যালেন্স রইল কত? মূল ব্যালেন্স রইল 40-45 হাজার টাকা অনলি। তাই আপনি যখন নতুন আসবেন তখন আপনার বেতন এই 70-80 মধ্যেই পাবেন, কিন্তু যদি কোম্পানি ভালো হয় এবং ওভারটাইম থাকে। অনেক কোম্পানি আছে ওভারটাইম নাই, আবার অনেক কোম্পানি আছে ওভারটাইম আছে। সো দালাল আপনাকে যত যাই বলুক, দালাল যদি বলে আপনি বেতন পাবেন 1 লাখ, আপনি ধরবেন 50,000। দালাল যদি বলে 2 লাখ, আপনি ধরবেন 1 লাখ। কারণ দালালের কাজ হচ্ছে যেভাবেও ঠেলে ঠুলে আপনার বিমানে উঠাই দিতে পারলে তার কার্যক্রম শেষ, তারপর আপনাকে তারা আর চিনবেও না। সো হয়তো দালালের কথায় বিশ্বাস করবেন না, যেটা সত্য সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। হয়তো আমার কথাটা বলাটা এত সুন্দর হয় না, কিন্তু বাস্তব যেটা ভাই সেটাই আমি আপনাকে বললাম। তাই যে আসেন, সিঙ্গাপুরে আসেন, কাজকর্ম করেন। যখন আপনি
ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন, কাজ করতে পারবেন, কাজ বুঝবেন, ভাষা বুঝবেন। হ্যাঁ, দিন দিন তখন আপনার বেতন বৃদ্ধি হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকের কথা, যে সিঙ্গাপুরে কি আসলেই 1.5-2 লাখ টাকা বেতন পাওয়া যায় কি না সেই বিষয়ে সামান্য তথ্য। তা আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে বাস্তব নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। আর একটি কথা ভাই, সবাই একটু কষ্ট করে কমেন্ট, লাইক, শেয়ার করবেন, তাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে বলতে পারি বা জানাতে পারবো। এতে করে অনেক ভাই উপকৃত হবে। ধন্যবাদ আপনাদের। একটু সময় দিয়ে শুধু একটু কষ্ট করে সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।